এক মেয়ে উঠছিল, উঠে প্রথম এক ছেলে ফোন দিছে যে কোথায় যাচ্ছ, বললো যে আমি আজিমপুর যাচ্ছি। আজিমপুর যাচ্ছি, পরে আরেক ছেলে ফোন দিল যে কোথায় যাচ্ছ, যে আমি মিরপুর যাচ্ছি। এরপরে আরেক ছেলে ফোন দিল যে তুমি কোথায় যাচ্ছ, যে আমি ধানমন্ডি যাচ্ছি। এখন আমি কনফিউজে পড়ে গেলাম, আমাকে ভাড়া দিবে কি না। রিক্সাওয়ালা মামা পুরাই কনফিউশনে পড়ে গেছে মেয়েটার বয়ফ্রেন্ড দেখে। একেই বলে 12 দুগুণে 19 ব্যাটারি, তাই না? তবে বেটা শেষমেশ ভাড়াটা পাইলো কিনা ওটা নিয়েও আমরা কনফিউশনে আছি। হ্যালো এভরিওয়ান, হোয়াটসঅ্যাপ, কি অবস্থা, কেমন? খামোকা বিনোদনে আপনাকে স্বাগতম। আবারও অনুবীক্ষণ যন্ত্র দিয়ে খুঁজে আপনাদের জন্য অস্থির বাঙালি নিয়ে হাজির হলাম। তো আজকের পর্বটি অনেক বেশি মজার হবে, চলুন শুরু করা যাক। সায়েন্সের পরীক্ষা, ম্যাথ পরীক্ষা যা আছে সব না, ওরা মূর্খ। তুমি কি বলো? তুমি তো গাঁজা খেয়ে পরীক্ষা দিয়েছো। নৌকা পাহাড় তলি যায় ও মীরাবাই। আই হ্যাঁ, কি বলে মেয়েরা নাকি এখন গাঞ্জা খায়? তো এই ব্যাপারটা যদি আপনাদের কারো জানা থাকে প্লিজ কমেন্টে জানাবেন। ওই তুই ফোন ধরছিস না? ছোট্ট একটা রিকোয়েস্ট করি, তুই খালি কষ্ট করে 5 মিনিটের লেগে আয়া পর ভাই। 5টা মিনিটের লেগে তুই খালি একটু আয়া পর, তোরে মাইরা আমি ঘুমামু ভাই, আমার ঘুম হয় না। তোরে মাইরা ঘুমামু, তুই একটু আয় ভাই। তুই জানোস না তুই কি করতেছস? তুই কারে নিয়ে খেলতেছস? তুই বুঝোস না? তোরে আমি যে কি করব? আমার এলাকা ঝিলিমিলি খেলতেছস। আমি হুজুরাতে লোক পাঠাই। তোরে আমি কাইটা লাগু, তোরে আমি কবরে ঢুকাই। ভিডিওটার এডিটিং কিন্তু জোস হয়েছে। বিপিএল এর সেমিফাইনালের ম্যাচ নিয়ে তামিম ভাইয়ের রংপুর শেষমেশ কাপে জিততে গেল, অভিনন্দন তামিম ভাই। তবে এখানে তামিম ভাই সাকিব রে যেভাবে ফিডাইতে চাইছিল ঠিক ওইভাবে মাইর খেয়ে সাকিব বাদ পড়লো। কথা কি জানেন যে নষ্ট তালা আর নষ্ট নারী যে কোনো চাবিতেই খুলবে। যেটা মনে করেন যে নষ্ট তালা যে কোনো চাবিতেই খুলবে, আর নষ্ট নারী যে কোনো পুরুষে আসক্ত হবে। এটা দুনিয়ার নিয়ম, এই পৃথিবীটার নিয়ম। জানি না কেন এমন করছে। ভাইটা অনেক বড় ধরনের একটা সেকা খেয়ে বেকা হয়ে গেল। তবে কথা সত্য, নষ্ট নারীরা সব পুরুষে আসক্ত হবেই। বাপের টাকা নেই, নিজেরও টাকা নেই, এমন মেয়ে আইফোন 15 কিভাবে কিনে? কক্সবাজারে গিয়ে। না ঠিকই আছে, একবার কক্সবাজার থেকে ঘুরে আসলে আইফোন একটা না 2টা কিনার সমর্থ হয়ে যাবে, তাই না? আহা, কি দরকার এভাবে রাস্তার মধ্যে র্যাক্সিন খেলার। তবে এখানে আমি 100% শিওর ওরা একটা বয়ফ্রেন্ড নিয়েই মারামারি করতেছে। Women. বেডি মানুষ কত প্রকারের হইতে পারে ওটা ওরা আবারও প্রমাণ করলো। তবে ঝগড়া কিভাবে করতে হয় ওটা আপুরে শিখে রাখুন। দূর, পরীক্ষার খেতায় আগুন, আগে বিনোদন পরে পরীক্ষা। অ্যাটেন্ড করলে তো পাশ করে ফেলাম, তাই না? এমন মন মানসিকতার বন্ধু কার হতে পারে তাকে মেনশন দিন। ছাত্রলীগের নেতা প্রপোজ করার পর থেকে আমার নাম হয়ে গেছে আসসালামু আলাইকুম ভাবি। কি বলে আপু, ছাত্রলীগের নেতা বলে কথা, নাম তো একটু পরিবর্তন হবে। তবে এটা নিয়ে তো আপনি মোয়া খুশি, চালিয়ে যান। শ্বশুর বাড়িতে জামাইয়ের এত সম্মান কেন? এত ডেঞ্জারাস একটা বোমা যদি আমরা পালতে পারি, সম্মান তো আমাদের অটোমেটিক বাড়বে। কথা ঠিকই আছে, তবে ভাইয়ের মনে হয় বোটা দরজাল টাইপের, সেই জন্য শ্বশুর বাড়িতে সম্মানটা একটু বেশিই পাই। এমন দরজাল বউ কারো থাকলে জানাতে পারেন। নতুন কবিকে চেনা হবে, বইয়ের সমুদ্রে হেঁটে বেড়াবো, নাম না জানা। একদম
একদম বেটা গার্লফ্রেন্ড সাথে নিয়ে আবার অন্য মেয়ের দিকে তাকায়, এমনটা তো একটু হবেই। বহু নারীতে আসক্ত বন্ধু কাদের রয়েছে জানাতে পারেন। আহা, ওদের টেকনিকটা দেখছেন? 2 প্লেট কাচ্চি নিয়ে 4 জনের ভিডিও শুট হয়ে গেল। ক্যাপশনে থাকবে গার্লফ্রেন্ড ও বন্ধু নিয়ে যখন কাচ্চি ডাইনে খেতে আসলাম। আসলে আমি পরীক্ষাটা দিতাছি কেন, প্রথম পরীক্ষায় আমি সত্যি আমি চাই আমি পাশ করি যাতে আমার বিয়েটা হয়। আমি পড়াশোনা করতেই চাই না, এক কথা বিয়ে করব, সংসার করব, মেয়ে মানুষ। যদি পাশ করি, আমি পরীক্ষাতে ফেল করলে সমস্যা নাই, আমার পাপিয়ারা জানি পাই, এটাই দোয়া করবেন আপনারা সবাই। পরীক্ষা তো শুধু নাম মাত্র, কামটা তো বিয়া, আর ফেল করলো তো বিয়া আর খুব তাড়াতাড়ি হয়ে যাবে। দেখছেন ওদের ফিউচার প্ল্যান। তো এরকম বান্ধবী বা বন্ধু কাদের রয়েছে তাদের মেনশন দিতে পারেন। কটকুড়িওয়ালার টেকনিক দেখছেন? এটাই হলো বিজনেস। আসলে দুনিয়াতে একটু চালাক না হলে টিকা মুশকিল, তাই না? অনেক মেয়ে শাড়ি পরে আসে, তাই না বলেন? আপনিও দেখতেছেন, আমিও দেখতেছি, আমিও পরে আসছি না? আচ্ছা, মেয়েরা বইমেলায় কেন শাড়ি পরে আসে? এক শাড়ি পরে আসে, আর দুই হলো আপনার এত পরিমাণ মেকআপ করে আসে যে চেহারায় চিনা যায় না সে কিরকম। যে যেমন আপনাকে দেখাচ্ছি, আমি প্রথমে চিনতে পারি না। ঠিকই, মেয়েদেরকে মেকআপের কারণে একদমই চেনা যায় না। কোনটা খালাম্মা কোনটা আপু সেটাই বুঝে ওঠা মুশকিল। ভালোবাসা সুন্দর যদি হয় এরকম, এগুলো দেখতেও ভাল লাগে, তাই না? আহা, সিঙ্গেলরা এখন হয়তো কষ্টে ভেঙে পড়বে। ভেঙে পড়ো না, ক্যারি অন। আপনি কেন এই বইটা কিনতে চাচ্ছেন আপু? কারণ আমরা ওর বিগ ফ্যান, সারাদিন মোস্তাকের ভিডিও দেখে। আমি মাঝে মাঝে এমন সব কাজ করি, ও বলে যে আমি ক্লাস 2 এর বাচ্চা, আমি হচ্ছে তিশা, আর ও নিজেকে তখন মোস্তাক। যাক, এতদিন পরে মোস্তাকের একজন খাঁটি ভক্ত পাওয়া গেল যে নিজেকে সুগার ড্যাডি মনে করে। তো এরকম বন্ধু কাদের রয়েছে তাদেরই মেনশন দিন। নাম কি? সুমন। বাড়ি কই? নেত্রকোনা। নেত্রকোনা? নেত্রকোনা কি জেলা? গ্রামের নাম কি? গ্রামের নাম হলো শেওলা। থানা কই? তো তোমার মতে বানছে কি আর দিয়া? আমি চুরি করছিলাম ভাই। চুরি করছিলা? কি চুরি করছো? চুরি করতে গেছিলাম কিন্তু চুরি করি নাই, এর আগে ধরে আছে। আরে বাহ, বেচারার মিশন ফেল। চুরি করার আগে ধরা খেয়ে গেল। ট্রাই নেক্সট টাইম, এরপর যাতে চুরি করলো ধরা না খাও। তবে বেচারার ব্যাপারটা ভাইরাল সিদ্দিকের মতো হয়ে গেল না? আমার ভুল হয়েছে, ক্ষমা করে দেন। তো আজকের ভিডিওর কোন অংশটি বেশি মজার লেগেছে কমেন্টে জানাবেন। আর নতুন হলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, ফেসবুক পেজ হলে ফলো করে দেবেন এই ধরনের অস্থির ভিডিও দেখার জন্য। তোর নানার মাইয়ের বিয়ে তোরাই কি? কিছু নাই, মন নাই, তোর কি হয়? কিছু নাই, মনে নাই। ব্যাপারটা হইলো আপনার নানার মাইয়ার বিয়া, তো আপনার কি খালাম্মা হয় নাকি আম্মা হয় নাকি কিছুই হয় না, নাকি আপনার মনেই নাই? সবাই কিন্তু কমেন্টে অবশ্যই বলে যাবেন।